এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আইসিডিএস এক্সাম যে হবে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নেওয়া হবে, তার জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি। এই ভিডিওয়ে ভারতের সংবিধান থেকে আলোচনা করব, প্রশ্ন এবং উত্তর। এর আগে পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য ও মহিলাদের সামাজিক অবস্থান এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছি, সেই সাথে ভারতীয় ইতিহাস থেকেও একটা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নিও। পুষ্টি থেকে 15 নম্বর, তারপর জিকে থেকে, এগুলো জিকেতে পরে 20 নম্বর আসবে, ঠিক আছে? যারা নিউ আসছো চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর দেখতে থাকো এই ভিডিওটি। আর এছাড়াও ভারতীয় সংবিধানে যেখানে অন্যান্য পরীক্ষাতেও সংবিধান থেকে প্রশ্ন আসে, সেজন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে থাকো, তোমরা অবশ্যই উপকার পাবে। তো ফার্স্ট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? খুব ভালো প্রশ্ন। অপশনস রয়েছে: এ 355, বি 356, সি 152, ডি 156। সঠিক উত্তর হবে এখানে অপশন বি 356। 356 নম্বর ধারা অনুযায়ী কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্নে রয়েছে, রাষ্ট্রপতির 5 বছরের মেয়াদ হিসাব করা হয়। অপশনসগুলো দেখো: এ যেদিন তিনি দায়িত্ব গ্রহণ করেন সেই দিন থেকে, বি যেদিন ভোটের ফলাফল ঘোষিত হয় সেই দিন থেকে, সি যে মাসে তিনি দায়িত্ব গ্রহণ করেন সেই মাসের প্রথম দিন থেকে, ডি এর কোনোটি নয়। সঠিক উত্তর হবে এখানে অপশন এ যেদিন তিনি দায়িত্ব গ্রহণ করেন সেই দিন থেকে তার 5 বছরের মেয়াদ হিসাব করা হয়। ওকে, নেক্সট, একবারে কত সময়ের জন্য কোন রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে? এ 1 বছর, বি 2 বছর, সি 5 বছর, ডি 4 বছর। সঠিক উত্তর হবে এখানে অপশন এ 1 বছর। 1 বছরের জন্য একবারে কোনো রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে 1 বছরের জন্য। নেক্সট, ভারতে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন কে? ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হলেন এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি অর্থমন্ত্রী, ডি স্বরাষ্ট্রমন্ত্রী। অপশন হবে সঠিক উত্তর অপশন বি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। নেক্সট, সংবিধান অবমাননার দায়ে রাষ্ট্রপতিকে অপসারিত করা যেতে পারে সংসদে। এ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে, বি তার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা মহা অভিযোগ এনে, সি সুপ্রিম কোর্টে অপসারণের জন্য মামলা দায়ের করে, ডি রাষ্ট্রপতিকে অপসারিত করা যায় না। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি তার বিরুদ্ধে ইমপিচমেন্ট বা মহা অভিযোগ এনে তাকে অপসারণ করা যায়। অপসারিত করা যায়। নেক্সট, বাহ, খুব ভালো প্রশ্ন। রাষ্ট্রপতির সম্মতির জন্য পার্লামেন্টে পাশ হওয়া কোনো বিল যদি তিনি পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠান এবং পার্লামেন্টে যদি আবার সেই বিলটি অপরিবর্তিত অবস্থায় তার কাছে তার সম্মতির জন্য পাঠায়, তখন রাষ্ট্রপতি এ এই ব্যাপারে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইবেন, বি বিলটির জন্য গণভোট চাওয়ার প্রস্তাব দেবেন, সি বিলটি সই করতে বাধ্য, ডি আবার পার্লামেন্টে বিলটি ফেরত পাঠাবেন। সঠিক উত্তর হবে এখানে অপশন সি বিলটি সই করতে বাধ্য। রাষ্ট্রপতির সম্মতির জন্য পার্লামেন্টে পাশ হওয়া কোনো বিল
যদি তিনি পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠান এবং পার্লামেন্টে যদি আবার সেই বিলটি অপরিবর্তিত অবস্থায় তার কাছে তার সম্মতির জন্য পাঠায়, তখন রাষ্ট্রপতি বিলটি সই করতে বাধ্য থাকবেন। ঠিক আছে, নেক্সট, উপরাষ্ট্রপতি হওয়ার জন্য নিচের কোন যোগ্যতাটি অপরিহার্য নয়? এ, তিনি একজন স্নাতক হবেন। বি, তিনি অবশ্যই ভারতীয় নাগরিক হবেন। সি নম্বর, তার বয়স 35 বা তার বেশি হবে। ডি, রাজ্যসভার সদস্য হবার যোগ্যতা তার থাকতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, তার বয়স 35 বা তার বেশি হবে, এটি অপরিহার্য নয়। এ, থাকতে হবে, তিনি একজন স্নাতক হবেন, হতে হবে। তিনি অবশ্যই ভারতীয় নাগরিক হবেন, ইয়েস, এটিও অবশ্যই হতে হবে। রাজ্যসভার সদস্য হবার যোগ্যতা তার থাকতে হবে, এটিও সঠিক, কিন্তু তার বয়স 35 বা তার বেশি হবে, এটি অপরিহার্য নয়। ওকে, নেক্সট দেখো, আচ্ছা সরি, এটা এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, তিনি একজন স্নাতক হবেন, এটি অপরিহার্য নয়। ঠিক আছে, এ ইজ রাইট। তাছাড়া তিনি অবশ্যই ভারতীয় নাগরিক হবেন, এটি তো হতেই হবে। তারপর তার বয়স 35 বা তার বেশি হবে, এটিও ঠিক রয়েছে। ঠিক আছে, এটি ঠিক। কিন্তু নেক্সট, রাজ্যসভার সদস্য হবার যোগ্যতা তার থাকতে হবে। ওকে, নেক্সট, অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষিত হলে নেক্সট দেখো, অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষিত হলে এ, কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় না। বি, সরকারি কর্মচারীদের বেতন স্থগিত হয়ে যাবে। সি, যে কোনো শ্রেণীর কর্মচারীর বেতন কমানো যেতে পারে। ডি, সরকারি ঋণ পরিশোধ বন্ধ থাকবে। তো অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষিত হলে কোন বিষয়টি ঘটবে সেটি দেখতে বলা হচ্ছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, যে কোনো শ্রেণীর কর্মচারীর বেতন কমানো যেতে পারে। যে কোনো শ্রেণীর কর্মচারীর বেতন কমানো যেতে পারে। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে যদি এ, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে নানা বিষয়ে মত পার্থক্য দেখা দেয়। আচ্ছা, সব অপশনস পড়তে গেলে টাইম একটু বেশি লাগবে, ভিডিওটি বড় হয়ে যাবে, তো আমি শুধু উত্তরটা করে বলে দিচ্ছি। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে যদি রাষ্ট্রপতি রাজ্যপালের পাঠানো রিপোর্ট বা অন্য কোনোভাবে নিশ্চিত হন যে সংবিধান মেনে প্রশাসন চলছে না, তখনই। ওকে, নেক্সট, রাষ্ট্রপতি যদি কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ চান তবে প্রধানমন্ত্রী পরামর্শ দিতে বাধ্য নন। প্রধানমন্ত্রী পরামর্শ দিতে বাধ্য নন। রাষ্ট্রপতি যদি কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ চান তবে প্রধানমন্ত্রী পরামর্শ দিতে বাধ্য নন। ঠিক আছে, নেক্সট, কনসোলিডেট ফান্ডের উপর ধার্য খরচের উপর ভোটাভুটির ক্ষমতা সংসদকে দেওয়া হয়নি। এই ফান্ড থেকে বেতন দেওয়া হয় কাকে? সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতিকে। ঠিক আছে, নেক্সট, নিচের কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি তার ইচ্ছানুসারে কাজ করেন? কোন পরিস্থিতিতে? সঠিক উত্তর হবে কোনো বিল মন্ত্রী পরিষদকে ফেরত পাঠানোর ব্যাপারে। কোনো বিল মন্ত্রী পরিষদকে ফেরত পাঠানোর ব্যাপারে রাষ্ট্রপতি তার ইচ্ছানুসারে কাজ করেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করতে পারেন। এ, কোনো অবস্থাতেই নয়। বি, সংসদের অধিবেশন চলাকালীন কিছু কিছু বিষয়ে। সি, যখন পার্লামেন্টে অবকাশ থাকে। ডি,
কেন্দ্রীয় তালিকাভুক্ত কিছু বিষয়। সঠিক উত্তর হবে এখানে অপশন সি। যখন পার্লামেন্টে অবকাশ থাকে তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে আইন প্রণয়ন করতে পারেন। হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রশ্নে চলে এসেছি। দেখো, কেন্দ্রীয় উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের পদে নিয়োগের জন্য নির্বাচন করে কেন্দ্রীয় উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের পদে নিয়োগের জন্য নির্বাচন করে এ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বি স্বরাষ্ট্র মন্ত্রক, সি সংসদ, ডি রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশন এ, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কেন্দ্রীয় উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের পদে নিয়োগের জন্য নির্বাচন করে কেন্দ্রীয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, যে পরীক্ষা হয়। ঠিক আছে, নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে তা ঠিক করে দেন কে? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি সংসদ, ডি উপরাষ্ট্রপতি, ই স্বরাষ্ট্রমন্ত্রী। কে ঠিক করে দেন? সঠিক উত্তর হবে এখানে অপশন এ, রাষ্ট্রপতি। খুব ভালো প্রশ্ন। নেক্সট, ফিন্যান্স বা অর্থ কমিশনের সদস্য হন একজন সভাপতি ছাড়া কে? অন্য 7 জন, বি অন্য 6 জন, সি অন্য 5 জন, ডি অন্য 4 জন। তো ফিন্যান্স বা অর্থ কমিশনের সদস্য হন একজন সভাপতি ছাড়া অন্য 4 জন। ওকে, নেক্সট, কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের দপ্তরটি সৃষ্টি হয়েছিল কিসের জন্য? অপশন বি সাংবিধানিকভাবে। কম্পট্রোলার এবং অডিট জেনারেলের দপ্তরটি সৃষ্টি হয়েছিল সাংবিধানিকভাবে। ওকে, নেক্সট, অর্থ কমিশনের সুপারিশগুলি সাধারণত প্রথাসিদ্ধভাবে গৃহীত হয়। অর্থ কমিশনের সুপারিশগুলি সাধারণত প্রথাসিদ্ধভাবে গৃহীত হয়। নেক্সট, নিচের কাদের ক্ষেত্রে অপসারণের প্রক্রিয়া একই? এ 1 মুখ্য নির্বাচন কমিশনার, 2 সুপ্রিম কোর্টের বিচারপতি, 3 ভারতের রাষ্ট্রপতি। নিচের কাদের ক্ষেত্রে অপসারণের প্রক্রিয়া একই? ওকে, তো সঠিক উত্তরটি হবে এখানে অপশন এ, 1, 2, 3 মুখ্য নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি। তাদের ক্ষেত্রে অপসারণের প্রক্রিয়া কিন্তু একই। ওকে, মনে রাখতে হবে। 20 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক যাবতীয় ব্যাপারে নিচের কে সরাসরি সংসদের নিকট দায়ী থাকেন? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি মন্ত্রী পরিষদটি প্রতিরক্ষা মন্ত্রী। খুব ভালো প্রশ্ন। রাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক যাবতীয় ব্যাপারে নিচের কে সরাসরি সংসদের নিকট দায়ী থাকেন? সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, প্রতিরক্ষা মন্ত্রী। ওকে, নেক্সট, ভারতীয় ইউনিয়নে নতুন রাজ্য তৈরি করার ক্ষমতা কার রয়েছে? ভারতীয় ইউনিয়নে নতুন রাজ্য তৈরি করার ক্ষমতা কার রয়েছে? সঠিক উত্তর এখানে অপশন বি, রাষ্ট্রপতির রয়েছে। নেক্সট, নিচের কে প্রধানমন্ত্রী হওয়ার সময় রাজ্যসভার সদস্য ছিলেন? সময় হবে এটি। ওকে, এ মোরারজি দেশাই, বি চরণ সিং, সি ইন্দিরা গান্ধী, ডি লাল বাহাদুর শাস্ত্রী। সঠিক উত্তর অপশন সি, ইন্দিরা গান্ধী। তিনি প্রধানমন্ত্রী হওয়ার সময় রাজ্যসভার সদস্য ছিলেন। ওকে, নেক্সট, রাজ্যপাল হিসেবে নিযুক্তির ন্যূনতম বয়স হল? এ 25 বছর, বি 35 বছর, সি 30 বছর, ডি 40 বছর। কত বছর বয়স? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, 30 বছর বয়স, 30 ইয়ার। নিচের কে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? এ জ্যোতি বসু, বি লালু প্রসাদ যাদব, সি ভজন লাল, ডি হিতেশ্বর শইকিয়া। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, জ্যোতি বসু। নেক্সট, উপরাষ্ট্রপতি যখন
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তখন তিনি রাষ্ট্রপতির যা বেতন তাই পান। রাষ্ট্রপতির যা বেতন তাই পান। ওকে, নেক্সট দেখো, নিচের কে বা কারা কেন্দ্রীয় ক্যাবিনেটের মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন? নিচের কে বা কারা কেন্দ্রীয় ক্যাবিনেটের মিটিংয়ে উপস্থিত থাকতে পারেন? এ তে রয়েছে রাষ্ট্রপতি, বি অপশনে রয়েছে ক্যাবিনেট মন্ত্রীরা, সি অপশনে রয়েছে রাষ্ট্রমন্ত্রীরা, ডি অপশনে রয়েছে ক্যাবিনেট সচিবরা। 26 সঠিক উত্তর হবে এখানে অপশন বি, ক্যাবিনেট মন্ত্রীরা। ক্যাবিনেট মন্ত্রীরা। ওকে, নেক্সট, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি কেউ না থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি কেউ না থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে? সঠিক উত্তর হবে অপশন সি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভাকে নিয়োগ করেন কে? কেন্দ্রীয় মন্ত্রিসভাকে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে এখানে অপশন এ, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি। 29 নম্বর প্রশ্ন রয়েছে, যদি অ্যাটর্নি জেনারেল তার মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করতে চান তবে কাকে পদত্যাগপত্র পাঠাবেন? প্রশ্নটা ভালো করে দেখো, আরেকবার পড়ছি। যদি অ্যাটর্নি জেনারেল তার মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করতে চান তবে কাকে পদত্যাগপত্র পাঠাবেন? এ উপরাষ্ট্রপতিকে, বি প্রধানমন্ত্রীকে, সি ক্যাবিনেট সচিবকে, ডি রাষ্ট্রপতিকে। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, রাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র পাঠাবেন। ডি ইজ রাইট। নেক্সট, নিচে কার বেতন আয়কর মুক্ত? নিচে কার বেতন আয়কর মুক্ত? এ বিচারপতিদের, বি প্রধানমন্ত্রীদের, সি রাষ্ট্রপতির, ডি নির্বাচন কমিশনারের। কার বেতন আয়কর মুক্ত? সঠিক উত্তর হবে এখানে অপশন সি, রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির বেতন আয়কর মুক্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন রাজ্যপালের মৃত্যু হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যান কে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি। রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি। ঠিক আছে, কোনো রাজ্যপালের মৃত্যু হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যান রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি। বি ইজ রাইট। নেক্সট, দুটি রাজ্যের জন্য একটি মাত্র হাইকোর্ট থাকা সম্ভব? অপশনসগুলো দেখো, হ্যাঁ, বিতে রয়েছে না, সিতে রয়েছে জরুরি অবস্থার সময় সম্ভব, ডিতে রয়েছে আর্থিক জরুরি অবস্থার সময় সম্ভব। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন এ, হ্যাঁ, থাকা সম্ভব। দুটি রাজ্যের জন্য একটি মাত্র হাইকোর্ট থাকা সম্ভব। অপশন এ ইজ রাইট। নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, সংবিধান অনুসারে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় সংবিধান অনুসারে। নেক্সট, নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হলো কি? সঠিক উত্তর হবে অপশন ডি, সব কিছুই। অর্থাৎ অপশন এতে রয়েছে সংসদের সদস্যদের নির্বাচন পরিচালনা করে, বি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা করা, সি রাজ্য আইনসভার সদস্যদের নির্বাচন পরিচালনা করা, সব কিছুই। ওকে, ডি ইজ রাইট। নেক্সট, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীগণ, মুখ্যমন্ত্রীগণ এবং মন্ত্রী পরিষদ এরা সবাই নিচের কোনটির সদস্য? প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীগণ, মুখ্যমন্ত্রীগণ এবং মন্ত্রী পরিষদ
এরা সবাই নিচের কোনটির সদস্য? এ জোনাল কাউন্সিল, বি রিজিওনাল কাউন্সিল, সি পরিকল্পনা কমিশন, ডি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ডি। নেক্সট 36 প্রশ্নে যাব এবার। তো দেখো এখানে রাজ্যের রাজ্যপাল সম্পর্কে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য? তো এখানে দেখো সবগুলি সত্য, এক এক করে পড়ছি, ভালোভাবে শোনো। এ, তিনি রাষ্ট্রপতির কাছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারেন। তিনি রাষ্ট্রপতির কাছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারেন। ইয়েস। বি, যখন বিধানসভার অধিবেশন বসে না তখন তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। সঠিক। সি অপশন রয়েছে, তার সম্মতি ব্যতীত বিধানসভায় কোনো অর্থবিল আনা যায় না। ইয়েস, এটিও সঠিক এবং সবগুলোই সঠিক, উপরের সবকটি। ঠিক আছে। নেক্সট, রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন কখন কিংবা কোন পরিস্থিতিতে? সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, উপরের সবকটি ক্ষেত্রে। এ, যদি বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেশের নিরাপত্তার পক্ষে হুমকি হয়ে দাঁড়ায়। যদি বহিঃশত্রুর আক্রমণ বা আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেশের নিরাপত্তার পক্ষে হুমকি হয়ে দাঁড়ায়। বি, কোনো রাজ্যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ে। সি, দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়ে। ডি, উপরের সবকটি ক্ষেত্রেই। ভাবো কোনো রাজ্যের, কোনো একটা কাল্পনিক রাজ্যের সংবিধান ঠিকঠাক চলছে না, প্রশাসন ঠিকঠাকভাবে চলছে না, সব কিছুতে একদম উল্টো পাল্টো হচ্ছে একদম। ঠিক আছে, তো সেটাই আর কি। তবে 2 নম্বর কারণটা একটু প্রাসঙ্গিক, তাই না? কোনো রাজ্যে সাংবিধানিক কাঠামো ভেঙে যখন পড়ে আর কি, বুঝতে পারছো? তো নেক্সট প্রশ্নে এগিয়ে যাব। যখন পার্লামেন্টের অধিবেশন বসে না তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে না, কিন্তু সেই অর্ডিন্যান্সকে কত সময়ের মধ্যে সংসদের অনুমোদন বা স্বীকৃতি পেতে হবে? যখন পার্লামেন্টের অধিবেশন বসে না তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে না, কিন্তু সেই অর্ডিন্যান্সকে কত সময়ের মধ্যেই সংসদের। তো নেক্সট অপশনগুলো দেখো। সংসদের অধিবেশন বসার 6 সপ্তাহের মধ্যে। আচ্ছা, উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে অপশন এ, সংসদের অধিবেশন বসার 6 সপ্তাহের মধ্যে। নেক্সট, ভারতীয় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, প্রকৃত রাষ্ট্রপ্রধান, প্রকৃত শাসক, এগুলোর কোনোটাই নয়। সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি অপশন এ, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। বি, যে নির্বাচক মণ্ডলী রাষ্ট্রপতি নির্বাচন করে তাদের মধ্যে রয়েছে। সঠিক উত্তর অপশন সি, সংসদ ও রাজ্য বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা। যে নির্বাচক মণ্ডলী রাষ্ট্রপতি নির্বাচন করে তাদের মধ্যে রয়েছে সংসদ ও রাজ্য বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের বিবৃতিটি সঠিক। কোন বিবৃতিটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, লোকসভার প্রতি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার পর সংসদের প্রথম অধিবেশনের এবং প্রতি বছর প্রথম অধিবেশনে তিনি সংসদে ভাষণ দেন। লোকসভার প্রতি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার পর সংসদের প্রথম অধিবেশনের এবং প্রতি বছর প্রথম অধিবেশনে তিনি সংসদে ভাষণ দেন। ওকে। নেক্সট, নিচের কোনটি সঠিক নয়? তো দেখো নিচের কোনটি সঠিক নয়। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। বি, জাতীয় প্রতিরক্ষা ন্যাশনাল ডিফেন্স
যাবতীয় দায়িত্ব কেন্দ্রীয় ক্যাবিনেটের। সি প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন রাজনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। সি হয়ে গেল। ডি সশস্ত্র বাহিনীর 3 প্রধান রাষ্ট্রপতির প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন। সঠিক উত্তর ডি, এটি সঠিক নয়। ওকে, নেক্সট। সংবিধানের 352 ধারা অনুসারে কার পরামর্শে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন? এ ক্যাবিনেট, বি মন্ত্রিসভা, সি প্রধানমন্ত্রী ও রাজ্যের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশন এ ক্যাবিনেট। সংবিধানের 352 ধারা অনুসারে কার পরামর্শে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন? কারেক্ট উত্তর অপশন এ ক্যাবিনেট। নেক্সট। নিচের কাকে বা কাদের নিয়োগ করেন রাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে অপশন সি 1 এবং 2। 1 এবং 3। চেয়ারম্যান অর্থ কমিশনকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশন নিয়োগ করেন রাষ্ট্রপতি। কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। তো অপশন 2 যেখানে যেখানে রয়েছে সেটি হবে না। এখানে 2 রয়েছে, হবে না। 2 রয়েছে, হবে না। এখানে 3 নেই, সুতরাং এটিও হবে না। ওকে, এক তো আর নয়, একের সঙ্গে 3ও এখানে সঠিক উত্তর। নেক্সট। ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোনটি বা কোনগুলি সত্য? 45। সঠিক উত্তর হবে অপশন বি 1, 2, 3, 4 সবই সত্য। তিনি প্রধান প্রশাসনিক কার্যনির্বাহী। ওকে। তিনি রাষ্ট্রের নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। নেক্সট। তিনি সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি। নেক্সট। তিনি কেন্দ্রীয় আইনসভার অবিচ্ছেদ্য অংশ। ইয়েস, সবগুলোই সঠিক। আর এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাষ্ট্রপতি সম্পর্কে। বি ইজ রাইট। নেক্সট। কেন্দ্রীয় সরকারের একজন রাষ্ট্রপতি বা মিনিস্টার অফ স্টেটস এর অবস্থান কি? সঠিক উত্তর হবে এখানে অপশন ডি। তো এখানে তো ডি নেই, ডি অপশনের জন্য এদিকে আসতে হবে। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কিন্তু ক্যাবিনেটের সদস্য নন। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কিন্তু ক্যাবিনেটের সদস্য নন। কেন্দ্রীয় সরকারের একজন রাষ্ট্রমন্ত্রী বা মিনিস্টার অফ স্টেটস এর অবস্থান। ওকে। নেক্সট দেখো। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করেন কিসের ভিত্তিতে? 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। এরা সবাই বিজ্ঞান, কলা, শিল্প ও সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। ওকে, সি ইজ রাইট। নেক্সট। সর্বাধিক কত সময়ের জন্য উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন? সর্বাধিক কত সময়ের জন্য উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন? 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 6 মাস। হাইয়েস্ট 6 মান্থস। ওকে, সর্বাধিক। নেক্সট। যদি কোনো মন্ত্রিসভার কোনো মন্ত্রী অনাস্থা প্রস্তাব পরাজিত হন তবে অনাস্থা প্রস্তাবে পরাজিত হন তবে কি করতে হবে? সঠিক উত্তর হবে অপশন সি পুরো মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। পুরো মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়। যদি কোনো মন্ত্রিসভার কোনো মন্ত্রী অনাস্থা প্রস্তাব পরাজিত হন তবে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। নেক্সট। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র পেশ করলে উপরাষ্ট্রপতিকে তা জানাতে হয়। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র পেশ করলে উপরাষ্ট্রপতিকে তা জানাতে হয় লোকসভার অধ্যক্ষকে। ওকে, নেক্সট। হাইকোর্টের বিচারপতির সংখ্যা ঠিক করবেন কে? রাজ্য সরকার, সেই রাজ্যের রাজ্যপাল, রাষ্ট্রপতি, সংসদ। সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি। নেক্সট। সুপ্রিম কোর্টে অ্যাডহক বিচারপতি হিসেবে কাদের নিয়োগ করা হয়? সুপ্রিম কোর্টে অ্যাডহক বিচারপতি হিসেবে কাদের নিয়োগ করা হয়? 52।
সঠিক উত্তর হবে এখানে অপশন ডি। হাইকোর্টের কর্মরত বিচারপতিকে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্য। হাইকোর্টের কর্মরত বিচারপতিকে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্য, ওকে, তাকে সুপ্রিম কোর্টে অ্যাডহক বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। তো এখানে গেল 52টি প্রশ্ন। নেক্সট ভিডিও বাকি প্রশ্ন আলোচনা করব। ইতিহাসের এবং পুষ্টি সম্পর্কিত এমসিকিউ দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, দুটো ভিডিও দিয়েছি, এটা নিয়ে 3 নম্বর ভিডিও, তারপরে আবার ভিডিও আসবে। চ্যানেলটা ফলো রাখো, সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও আসতে থাকবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যেন এক্সাম একেবারেই ক্র্যাক হয়। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। জয় হিন্দ।